নবীনী আর অবনী ছিল দুই বোন। অসুস্থ মাকে নিয়ে তাদের সংসার। গ্রামের এক ছোট্ট কুঠিরে তারা বাস করত। নবীনী, ও অবনী, কোথায় গেলি মা তোরা? এই তো মা, আমি ঘরের সব কাজ সেরে পানি নিয়ে এলাম। আর অবনী তো ঘরের পিছনে সব সবজি কেটে বাজারে বিক্রি করতে গেছে। তোদের খুব কষ্ট হয় না রে মা? আমি তো চলার শক্তিও পাই না। বসে বসে তোদের কষ্ট দেখে আমার যে বুকটা ফেটে যায় মা। মা, তুমি একদম কেঁদো না। আমাদের জন্য তুমি অনেক করেছো। এখন আমাদের সময় এসেছে তোমার জন্য কিছু করার। তুমি বিশ্রাম নাও মা, আমি লাউ গাছের মাচাটা শক্ত করে তৈরি করে ফেলি। হায় বিধাতা, আমার মেয়ে দুটো সোনার প্রতিমা, তুমি তাদের উত্তম প্রতিদান দিও, ওদের সুন্দর একটা জীবন দিও। আজ বড্ড দেরি হয়ে গেল। নবীনী হয়তো একা একা কাজ সামলাতে হিমশিম খাচ্ছে। দ্রুত যেতে হবে। তখন রফিক মিয়া পিছে থেকে অবনীকে ডাকতে শুরু করলো। অবনী, এই অবনী। রফিক কাকা, সব ঠিক আছে তো? আপনি আমাকে ডাকছেন যে? এই আমার কলা বাগানে কিছু কলার চারা লাগাতে হবে, বুঝলি? তুই যদি লাগিয়ে দিস তবে তোকে 20 টাকা দেবো। 20 টাকা? আচ্ছা, আমি বাড়িতে আমার বাজারের থলে রেখে এসে আপনার বাগানে যাচ্ছি। ধন্যবাদ কাকা, আপনি অনেক উপকার করলেন। অবনী চলে গেল। রফিক হাসি মুখে বাগানে এলো। যেখানে সকলে 50 টাকা চাচ্ছিল সেখানে 20 টাকাতেই কাজ হয়ে গেল। কি বলে ব্যবসায়ী। কাকা, আমি এসেছি। হ্যাঁ, নে নে, এবার কাজটা শুরু কর দেখি। আমি ওইখানটায় বসলাম। অবনী একে একে সব কয়টি কলা গাছ লাগিয়ে ফেলল। দুই বোনের যত্নে ধীরে ধীরে কলা গাছ বড় হয়ে গেল। ওরা ওদের সুখ দুঃখ সব কলা গাছের সাথে ভাগ করে নিত। কলা গাছে যেন পাতা দুলিয়ে ওদের সব কথা শুনতো। তোরা সারাদিন বাগানে গিয়ে কলা গাছের সাথে এত কি কথা বলিস বলতো? ও কি মানুষ যে তোদের সাথে কথা বলবে? মা, মানুষ শখ করে কুকুর পোষে, বিড়াল পোষে। আমাদের তো সে সামর্থ্য নেই, তাই আমরা দুই বোন কলা গাছটাকে পুষছি। ও আমাদের পোষা কলা গাছ। কিন্তু জানিস তো, কলা গাছ একবার ফল দিয়েই মারা যায়। তবে হ্যাঁ, শেকড় মাটির গভীরে থাকলে সেখান থেকে আবারও নতুন কলা গাছের জন্ম হয়। তার রাত অনেক হলো, এবার ঘুমিয়ে পড়। কয়েকদিন পর কলা গাছ থেকে একটা কলার মোচা বের হলো, আর অতি দ্রুত সেটি বড় হতে শুরু করলো। আমার প্রিয় কলা গাছ, আরে বাহ, কি সুন্দর কলার মোচা হয়েছে। এটা দ্রুত বাড়ছে। আমরা এবার মোচার ঘন্ট করে খাবো। মা বলে কলার মোচা খেতে খুব ভালো হয়। আচ্ছা বেশ। আরে বাহ, লাউগুলো তো বেশ হয়েছে। কাল সকালে ওগুলো নিয়ে বাজারে যাব। পরদিন সকালে ওরা কলার বাগানে এসে বেশ অবাক হলো। কলার গাছে সোনার কলা ফলেছে। সূর্যের আলোয় যেন ঝলমল করছে সে কলা। আরে বাহ, এই যে সোনার কলা! বিধাতা মায়ের ডাকে সাড়া দিয়েছে বোন, আমরা সোনা ফলিয়েছি। আমি একটা কলা পেরে নিলাম। এটা বাজারে গিয়ে বিক্রি করে আসি। আমাদের সুদিন এলো অবশেষে। তোমাকে অনেক ধন্যবাদ কলা গাছ। অবনী বাজারে গিয়ে কলা বিক্রি করলো, অনেক টাকা পেল। ওরা ওদের বাড়িটা সারিয়ে নিল, ওরা নতুন পোশাক কিনলো, সুখে দিন কাটাতে শুরু করলো। কিন্তু ওদের সুখ দেখে রুবেলের আরো হিংসে হতে শুরু করলো। এদের এত সুখের দিন এলো কেমন করে?
কয়েকদিন আগেও তো নুন আনতে পান্তা ফুরুতো। না না, এদের উপর নজর রাখতে হবে। সেদিন থেকে রুবেল লুকিয়ে ওদের উপর নজর রাখতে শুরু করলো। অবনী সেদিন কলা গাছের সাথে এসব বলে সোনার কলা পেড়ে নিয়ে এলো আর বাজারে চলে গেল। ও, তার মানে এই কলা গাছই ওদের সাহায্য করছে। না না, এভাবে তো চলতে পারে না। ওরা আমার চেয়ে ধনী হতে পারে না। এই কথায় বলে আঙুল ফুলে কলা গাছ, এদের তো সবটাই কলা গাছ। এদের মজা তো এবার আমি দেখিয়েই ছাড়বো। রুবেল গেল রফিক